বুঝতে না পারলে টেস্টার স্ক্রুড্রাইভার দিয়ে সহজে চেক করা যায়। যেটাতে টেস্টার জ্বলে সেটাই ফেজ। 2. তার শর্ট হয়েছে কিনা দ্রুত বোঝা। মাল্টিমিটার কন্টিনিউটি মোডে রেখে 2 তারে ধরলে যদি বিপ শব্দ আসে তাহলে শর্ট আছে। 3. মোটর কয়েল ভালো না খারাপ বোঝা। 3 ফেজ মোটরের 3টা কয়েলের রেজিস্ট্যান্স প্রায় সমান হলে মোটর সাধারণত ভালো থাকে। 4. ঢিলা কানেকশন সমস্যা। ধরা অনেক সময় লাইট জ্বলে নেভে, কারণ লুজ কানেকশন। স্ক্রু টাইট করলে সমস্যা ঠিক হয়ে যায়। 5. লাইনে কারেন্ট আছে কিনা দ্রুত চেক। টেস্টার বা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ চেক করলে বোঝা যায় লাইনে কারেন্ট আছে কিনা। 1. ফেজ করেন, তাহলে এই 3টি ফিচার জানলে আপনার কাজ আরও সহজ হবে। 1 নম্বর ফিচার, কন্টিনিউটি টেস্ট। মাল্টিমিটার কন্টিনিউটি মোডে রাখুন। তার বা সার্কিট ঠিক থাকলে বিপ শব্দ হবে। এভাবে সহজেই ওয়্যারিং বা ফিউজ নষ্ট কিনা চেক করা যায়। 2 নম্বর ফিচার, ডায়োড টেস্ট। মিটারকে ডায়োড চিহ্নে রাখুন। এতে খুব সহজে ডায়োড বা এলইডি ভালো না খারাপ বোঝা যায়। 3 নম্বর ফিচার, ব্যাটারি টেস্ট। মাল্টিমিটার দিয়ে সহজেই ব্যাটারির ভোল্টেজ চেক করা যায়। ভোল্টেজ কম হলে বুঝবেন ব্যাটারি দুর্বল। এমন আরও ইলেকট্রিক্যাল টিপ। ভ্যাকিউম 1 মিনিটে শিখুন শর্ট সার্কিট কেন হয়। লাইভ আর নিউট্রাল সরাসরি ছুঁয়ে গেলে তারের ইনসুলেশন নষ্ট হলে ভুল কানেকশন করলে রেজাল্ট স্পার্ক প্লাস আগুন। শর্ট সার্কিট এমসিসিবি, ইএলসিবি, আরসিসিবি এই তিনটার পার্থক্য না জানলে বড় ভুল করবেন। প্রথমে আসি এমসিসিবি। এটা ব্যবহার হয় বড় লোডে। যদি লাইন ওভারলোড হয় বা শর্ট সার্কিট হয় তাহলে সাথে সাথে ট্রিপ করে, মানে এটা আপনার লাইন আর মেশিনকে বাঁচায়। এবার ইএলসিবি এটা ডিটেক্ট করে আর্থ লিকেজ, মানে কারেন্ট যদি মাটিতে লিকেজ হয় তখন এটা ট্রিপ করে। কিন্তু এটা একটা পুরনো টেকনোলজি, এখন কম ব্যবহার হয়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরসিসিবি এটা মানুষকে শক থেকে বাঁচায়। ফেজ আর নিউট্রালের কারেন্ট ইকুয়াল না থাকলে সাথে সাথে ট্রিপ করে, মানে কোথাও লিকেজ হচ্ছে সাথে সাথে বন্ধ। সহজভাবে মনে রাখুন, এমসিসিবি সমান মেশিন সেফটি আর সিসিবি সমান মানুষ সেফটি। এই রকম ইলেকট্রিক। আপনার বাসায় কি শুধু সাধারণ এমসিবি লাগানো? তাহলে জেনে রাখুন আপনি এখনও ইলেকট্রিক শক থেকে 100% নিরাপদ নন। সাধারণ এমসিবি শুধু শর্ট সার্কিট আর ওভারলোড থেকে বাঁচায়, কিন্তু এই আরসিবিও এমন এক ম্যাজিক ডিভাইস যা একাই এমসিবি এবং আরসিসিবি এর কাজ করে। অর্থাৎ লাইনে সামান্য লিক বা কেউ ভুল করে তারে হাত দিলেও এটি চোখের পলকে ট্রিপ করবে। বাড়তি সুবিধা হিসেবে এটি আপনার দামি ইলেকট্রনিক্স যন্ত্রগুলোকেও রক্ষা করবে। পরিবারকে সুরক্ষিত রাখতে আজই সুইচ বোর্ডে আরসিবিও লাগান। এমন আরও টেকনিক্যাল টিপস। আর্থিংয়ের প্রকারভেদ। 1. প্লেট আর্থিং। মাটিতে তামা, কপার বা জিআই প্লেট স্থাপন করা হয়। এটি সাধারণত ভবন বা বড় স্থাপনায় ব্যবহৃত হয়। 2. পাইপ আর্থিং। মাটির নিচে একটি জিআই পাইপ প্রবেশ করানো হয়। এটি সবচেয়ে সাধারণ এবং সাশ্রয়ী ধরনের আর্থিং। 3. রড আর্থিং। তামার রড সরাসরি মাটির গভীরে ঢুকিয়ে দেওয়া হয়। এটি শক্ত বা পাথুরে মাটির জন্য খুব উপযোগী। 4. রাসায়নিক আর্থিং। এক্ষেত্রে বিশেষ ধরনের রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়। এর সুবিধা হলো এটি কম রোধ সম্পন্ন, দীর্ঘস্থায়ী এবং স্থিতিশীল কর্মক্ষমতা দেয়। আর্থিংয়ের প্রকার। এটি মূলত আপনার বাসায় বিদ্যুৎ আছে, কিন্তু আপনি কি 100% নিরাপদ? যখন হঠাৎ বজ্রপাত বা অতিরিক্ত ভোল্টেজ আসে তখন সেটা সরাসরি আপনার বাসায় ঢুকে যেতে পারে। আর্থিং মানুষের জীবন বাঁচায়, শক বা কারেন্ট লাগার ঝুঁকি অনেক কমিয়ে দেয়। আপনার দামি যন্ত্রপাতি, ফ্রিজ, কম্পিউটার উচ্চ ভোল্টেজ থেকে রক্ষা করে। আর্থিং না থাকলে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাও থাকে। অতিরিক্ত কারেন্টকে নিরাপদে মাটিতে পাঠিয়ে দেয়। এটাই আর্থিংয়ের মূল কাজ। এটা পুরো বৈদ্যুতিক সিস্টেমকে স্থিতিশীল রাখে এবং ভোল্টেজ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই নিরাপদ থাকতে চাইলে আপনার বাসায় সঠিক আর্থিং আছে কিনা আজই চেক করুন। কি জানেন? সিরিজ ও প্যারালাল সার্কিট সিরিজ। সার্কিট সব লোড এক লাইনে থাকে। একটি নষ্ট হলে সব বন্ধ। প্যারালাল সার্কিট, প্রতিটি লোড আলাদা লাইনে থাকে। একটি নষ্ট হলে অন্যগুলো চলে। এই ধরনের ছোট ছোট টিপস পেতে আমাদের